আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 এর তোমরা অনেক ম্যাথে প্রবলেম ফেস করো। তো ম্যাথগুলো হচ্ছে ভাইয়া দেখো, বিভিন্ন ঢাল সংক্রান্ত ম্যাথ, পাশাপাশি ষষ্ঠ সেকেন্ড, মনে করো এততম সেকেন্ডে তোমার দূরত্ব নির্ণয় করতে বলছে, হ্যাঁ, বা বলতেছে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, অধিকাংশ দূরত্ব নির্ণয় করো, বা কোন একটা তম সেকেন্ডে তোমার যখন দূরত্ব বের করতে বলবে, ওই প্রবলেমগুলো তুমি কিভাবে করবা, ওইগুলা প্রসেস কিভাবে আগাবা। তো আজকে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা করব। তো এটা কোন একটা বোর্ডের ম্যাথ আমি দেখি। এটা হচ্ছে ভাইয়া রাজশাহী বোর্ড 2017, হ্যাঁ, লিখে দিই, হ্যাঁ। তো আর রাজশাহী রাজশাহী আর এস, তো বি 17, বুঝছো তো? তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। তো তোমাকে আমি প্রথমে বলবো ভাইয়া গ্রাফ, তুমি কি গ্রাফ বোঝো কিনা, হ্যাঁ। তোমার প্রথমে, হ্যাঁ, গ্রাফ বোঝা লাগবে। এখন ভাই গ্রাফটা কি আসলে? তো এর মনে করো এটা এক্স অক্ষ, মনে করো এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ। তো মনে করো এটা একটা বিন্দু, হ্যাঁ, এটা একটা বিন্দু। এই বিন্দুটাতে যাইতে হলে তোমার প্রথমে কি যেতে হবে? প্রথমে তোমার যেতে হবে, মনে করো এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? 0,0 বিন্দু। এই মূল বিন্দু থেকে মনে করো তুমি এই বরাবর, হ্যাঁ, তুমি দিক দিয়ে প্রথমে একটা দাগ দাও, তারপর এই দিক দিয়ে আরেকটা দাগ দাও, হ্যাঁ। এবার দাগ দেওয়ার পর তুমি মনে করো এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য মনে করো 5 মিটার যাওয়া লাগছে, মানে পাঁচ ঘর যাওয়া লাগছে, মনে করো, হ্যাঁ, 5 ঘর যাওয়া লাগছে। এরপর তুমি এখান থেকে 5 ঘর যাওয়ার পর তুমি এখান থেকে কয় ঘর গেছো? মনে করো তুমি এখান থেকে 5 ঘর অতিক্রম করছো। এরপর এখানে যে পয়েন্টটা পাইছো, হ্যাঁ, এটা হচ্ছে কি 5,5। কারণ দেখো এখানে এটা হচ্ছে x, y, মূলত হচ্ছে x, y। এখন x এর মান কত? x এর মান হচ্ছে x অক্ষ যতটুকু গেছে, মনে করো 5 মিটার গেছে, হ্যাঁ, বা 5 বর্গ একক গেছে, তাহলে কি হবে? x এর মান হচ্ছে 5। আর দেখো এ বরাবর y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর মনে করো 5 বর্গ ঘর গেছে, তাহলে y এর মান হচ্ছে 5। দেখছো? এটা আগে বুঝতে হবে, হ্যাঁ, এই বেসিক গুলো ক্লিয়ার করতে হবে, দেন হচ্ছে তুমি অনেক কিছুই পারবে, হ্যাঁ। তোমরা যদি এগুলো না জানো তাহলে তোমরা অনেক ক্ষেত্রেই বেঁচে যাবে। সো ষষ্ঠ সেকেন্ড আর ষষ্ঠতম সেম কিনা, হ্যাঁ, এটা তোমাদের আগে ক্লিয়ার করি। তো তোমরা বেসিক্যালি এটাই জানো যে ষষ্ঠতম আর ষষ্ঠ সেকেন্ড কি সেম কিনা, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ষষ্ঠ সেকেন্ড আর ষষ্ঠতম, পঞ্চম সেকেন্ড বা পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম। তম আর সেকেন্ড বললেই সেম মনে করে নিবা, হ্যাঁ। তো এখান দেখো বলতেছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম কোশ্চেনটা করব। এখন দেখো এটা হচ্ছে ভাইয়া কোন গ্রাফটা দেওয়া আছে, এই যে তোমাকে যে ছকটা দেওয়া আছে, এখানে কিসের কিসের দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে বেগ ভার্সেস সময়ের গ্রাফ। মানে এই তুমি এই ছকটা দিয়ে একটা গ্রাফ আঁকতে পারবা। এখন এই গ্রাফটা হবে কি? বেগ ভার্সেস সময়। এখন আমরা একটা বিষয় জানি কি না, হ্যাঁ, ত্বরণ টার্মটা তো আমরা অবশ্যই জানি। ত্বরণ কি? সরি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তখন কিন্তু ত্বরণ হবে। এখানে দেখো সময়ের সাথে বেগের একটা কি দিছে, একটা ছক দিছে, তাহলে এখানে কি বুঝতে পারতেছি এটা একটা ত্বরণের ছক বা ত্বরণের গ্রাফ আঁকতে পারবো। এখন দেখো এখানে সময়কে আমরা কি জানি? সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। বেগকে কি মিটার পার সেকেন্ড, একক বেগের একক মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই একক বা স্ট্যান্ডার্ড ইউনিট। এখন দেখো সময় 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0, মানে 0 সেকেন্ডে 0, বেগের কোনো পরিবর্তন হয় নাই 0 সেকেন্ডে। তো 4 সেকেন্ডে 10, আবার 8 সেকেন্ডে 20, 12 সেকেন্ডে 30, 16 সেকেন্ডে 40। আমার কোশ্চেন ঠিক আছে কিনা? 16 সেকেন্ডে 40, 20 সেকেন্ডে 50, 24 সেকেন্ডে 60 মিটার করে 60 বেগ, হ্যাঁ। তো এবার দেখো এটা কি ত্বরণটা? তো তোমরা তো অনেকে জানো সমত্বরণ নামে একটা কথা, যে প্রত্যেক সেকেন্ডে যে বেগটা পরিবর্তন হচ্ছে, মানে বেগের যে বৃদ্ধি হচ্ছে ওটা মনে করো সেম ভাবে বৃদ্ধি পাচ্ছে। মনে করো 4
4 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে, তাহলে ওটা কি? ওটা হচ্ছে সেম, মানে সেম ভাবে বাড়তেছে, তাই ওটা হচ্ছে সমত্বরণ। সমত্বরণ মানে তো জানো সমান্তরণ থাকতে হবে, মানে সমান করে বেগ বৃদ্ধি পাচ্ছে বিধায় সময়ের সাথে ওইটা হচ্ছে সমত্বরণ। এখন দেখো 4 সেকেন্ডে 10 মিটার করে দিয়েছে, আর 8 সেকেন্ডে 20 করে যাচ্ছে, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10। এখান থেকে 8 থেকে 4 বিয়োগ করলে 2। এখন তুমি যদি এখান থেকে ত্বরণ বের করতে চাও, হ্যাঁ, তুমি লিখো এ সমান কি জানি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। আচ্ছা এটা ঠিক হবে, হ্যাঁ টি। এখন দেখো তুমি মনে করো এইটার ক্ষেত্রে ত্বরণ বের করতে যাচ্ছ, তাহলে তুমি কি করবা? ভি মাইনাস ইউ মানে কি? তোমার এই বেগটা আর আদি বেগটা মানে এর আগের বেগটা তুমি মনে করো নিছো, আগে প্রথমে তো বি হবে, কারণ এটা হচ্ছে শেষ বেগ। আমার যেটা করতেছি এইটার জন্য করতেছি, দেখো এরপর ইউ কি? ইউ হচ্ছে 10, হ্যাঁ 10, আর 8 থেকে 4 বিয়োগ করো, মানে এই সময়ে সে কত ত্বরণটা বৃদ্ধি হয়েছে ওটা চেক করতেছি, মানে কত ত্বরণ হয়েছে ওটাই বের করতেছি। 8 থেকে 4 বিয়োগ করো, 8 থেকে 4 বিয়োগ করলে 4। এবার দেখো 10 ডিভাইড বাই 4, 10 ডিভাইডেড বাই 4, আনসার কত হবে? তোমরা করো, আমি করি। তো এখানে আনসার আসতেছে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক তোমরা জানো মিটার/সেকেন্ড স্কয়ার। তো এখন দেখো 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন যদি তুমি এটার ক্ষেত্রে দেখো, হ্যাঁ এটা মনে করো A1, এটা মনে করো A2, এগুলো তো তোমার, তুমি এগুলো না করলেও চলবে, এই যে করতেছি এগুলো না করলেও চলবে, তুমি বুঝতে হবে যে এটা সমত্বরণ কিনা। এই কারণ হচ্ছে আমি করতেছি যে, হ্যাঁ যদি তোমাকে কোয়েশ্চেনে ঢাল দেওয়া থাকে, ঢাল নির্ণয় করতে পারে, ওইটা তুমি অবশ্যই ত্বরণ বুঝে নিবে, হ্যাঁ সমত্বরণ হতে পারে, অসমত্বরণ হতে পারে। এখন দেখো আমি A2 এর ক্ষেত্রে বের করবো হচ্ছে, মনে করো তুমি এটার সাথে এটা, হ্যাঁ তাহলে কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সেকেন্ড। এখন দেখো শেষ বেগ কত? 30, 30 মাইনাস 30 মাইনাস 20 মাইনাস 20 ডিভাইড বাই কত? 12 থেকে 8 বিয়োগ করো 4 না, তো 12 থেকে 8 বিয়োগ করো 4, তো 30 মাইনাস 20 কত? 10 ডিভাইড বাই 4, তো সেম তো 10 ডিভাইড বাই 4 কত হবে? 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো আমার এটাও ত্বরণ সেম, এটাও ত্বরণ সেম। এখন তুমি যদি এটা দেখো, বুঝতে পারতেছি যে কি এখানে ত্বরণ কিন্তু সেমই আসতেছে। মনে করো 3 বের করতেছো, তুমি দেখো 60 থেকে সরি তুমি বেগ বিয়োগ করো, শেষ বেগ মাইনাস আদি বেগ মাইনাস 50 ডিভাইড বাই কত? 24 মাইনাস 20, 24 মাইনাস 20, দেখো 24 মাইনাস 20, তুমি কি লিখতে পারো এটাকে? 24 মাইনাস 20 মানে কি? 4 না ভাইয়া, এটা তো জানো। তো 60 থেকে 50 বিয়োগ করো, কত? অবশ্যই 10 আসবে, তো ডিভাইড বাই 4, তো 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে দেখো ত্বরণটা কিন্তু সেম, এখানে ত্বরণ দেখছি সেম, এখানেও ত্বরণ দেখো 2.5, এখানেও 2.5, এখানেও 2.5, এখানেও 2.5। এখন যদি তুমি এটা এই দুইটাই করো, অবশ্যই ভাইয়া অবশ্যই এটাও 2.5 আসবে, তুমি করে দেখো। তো এবার বুঝতেছি যে কি এগুলো তোমার করা লাগবে না, বুঝছো, মানে পরীক্ষার খাতায় করা লাগবে না। তো তুমি এবার বুঝছো যে এটা সমতল, এটা তুমি রাফও করতে পারো চাইলে, হ্যাঁ রাফও করতে পারো। এবার তুমি কি বুঝছো? এটা হচ্ছে সমতলের ক্ষেত্রে গ্রাফটা দেওয়া আছে আর কি। এখন দেখো আমি তোমাকে এটা বলে দিয়েছি, হ্যাঁ এটা কেন বলছি কারণ আছে, তুমি প্রথমে সবটা বুঝিয়ে ফেলতে হবে, কোয়েশ্চেন থেকে বুঝে ফেলতে হবে সবকিছু আগে, দেন তুমি যখন এগুলো করে ফেলতে পারবা, সহজেই করে ফেলতে পারবা, হ্যাঁ। এবার যখন আমরা এটা আনসার করবো, তো এটা আনসার করবো, তো বলতেছে ষষ্ঠ সেকেন্ডে অধিকাংশ দূরত্ব। এখন ষষ্ঠ সেকেন্ড কেন বলতেছে দেখো, এখানে কি ষষ্ঠ সেকেন্ড আছে? দেখো টাইম দেখো 0, 4, 8, 12, এখানে কি 6 সেকেন্ড আছে না। এখন দেখো এখন আমার কি করতে হবে, দেখো তো এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা করবো, হ্যাঁ বলতেছে ষষ্ঠ সেকেন্ডে অধিকাংশ দূরত্ব বা ষষ্ঠতম 6তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব বের করতে বলতে পারে, হ্যাঁ। এখন এটা কিভাবে করবো? এখন এটা করার জন্য প্রথমে তোমার কি ত্বরণ বের করতে হবে। এখন ত্বরণ আমরা বের করছি, তুমি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো এটা থেকে এটা বিয়োগ করে
মনে করো তুমি এটাকে শেষ বেগ, এটাকে আদি বেগ ধরছো, আর এই 40 মাইনাস 20 হবে। হ্যাঁ, তুমি যদি 16 নাও তাহলে বেগ নিতে হবে 40, বুঝছো তো? আর যদি 8 নাও তাহলে বেগ নিতে হবে 20। এগুলো তো বুঝছো। এটা করার পর তুমি মনে করো শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। হ্যাঁ, ত্বরণ বের করতে হবে। যেহেতু এটা সমত্বরণ তুমি প্রথমে লিখবা, যেহেতু এটা সমত্বরণ তা এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বি হচ্ছে মনে করো তুমি, আমি ধরলাম 40, তারপর এটা ধরলাম 20, 40 মাইনাস 20, তাহলে 16 মাইনাস 16 নিচে না, তারপর 16 মাইনাস 8, 16 মাইনাস 8, 16 থেকে 8 বিয়োগ করো তো 8। হ্যাঁ, তাহলে এখানে আসবে তোমার কত, 20 ডিভাইড বাই 4। তো যেটার আনসার আসবে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা তো বুঝছো, আসলে ত্বরণটা বুঝছো। এটা আমি মুছে দিচ্ছি, দেখো ত্বরণটা মুছে দিচ্ছি। প্রথমে তোমার কি লিখতে হবে? তো প্রথমে তোমার লিখতে হবে যে যেহেতু ছকটি দেখে পাইটি সমতরণে কি সমতরণে ছক, তাই কি ত্বরণ এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, আমরা জানি। তো তুমি যে কোনো দুইটা তুমি এইটাও করতে পারো, এখান থেকে এত বড় গ্যাপ নিয়ে করতে পারো। তবে একটা শর্ত আছে, তুমি যদি 24 সেকেন্ডেরটা নাও তাহলে তুমি 60 মিটার পার সেকেন্ড বেগটাই নিতে হবে। তুমি এটার সাথে যদি এটা নাও তাহলে 8 সেকেন্ডের যে বেগটা আছে 20, অবশ্যই এটা বিয়োগ করবা। হ্যাঁ, তো ত্বরণ বের করতে হবে প্রথমে। তো এখন তোমার যখন তুমি ত্বরণ বের করছো, এখন তোমার কি করতে হবে? এখন ষষ্ঠ সেকেন্ড মানে কি? এই দেখো ষষ্ঠ সেকেন্ড মানে দেখো প্রতি মিটার করে সে যে দূরত্বটা অতিক্রম করতেছে। তুমি সরণ কি জানো? সরণ জানো হচ্ছে যে প্রতি মিটার, সরণ না, বেগ। বেগ হচ্ছে প্রতি মিটারে সে যতটুকু অতিক্রান্ত বা যতটুকু অতিক্রান্ত দূরত্ব বা সরণ অতিক্রম করতেছে ওইটাই তো তার বেগ। প্রতি সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করতেছে ওইটা তো তার বেগ। এখন দেখো ষষ্ঠ সেকেন্ড, এই ষষ্ঠ সেকেন্ড হচ্ছে এরকম, দেখো একটা গাড়ি, এটা একটা গাড়ি, এটা একটা পথ। এই গাড়িটা দেখো, এই গাড়িটা কি হচ্ছে দেখো, এই গাড়িটা মনে করো এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা মনে করো 2 সেকেন্ড, এটা মনে করো 3 সেকেন্ড, তারপর এটা মনে করো 4 সেকেন্ড। এখন দেখো 1 সেকেন্ডে সে মনে করো গেছে 2 মিটার, 2 সেকেন্ডে সে গেছে আরো 2 মিটার। এবার বলতেছে যে 3 সেকেন্ডে সে কত গেছে, সে দেখতেছি 3 সেকেন্ডে সে 2 মিটার করে গেছে। হ্যাঁ, এটা আমি একটা পরিমাপ করতেছি আর কি, একটা পরিমাপ দিচ্ছি তোমাদেরকে। এখন দেখো ষষ্ঠ সেকেন্ড মানে কি? ষষ্ঠ সেকেন্ড মানে মনে করো এই 2 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে। এখন 2 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে মানে এই না যে সে প্রথম থেকে সে কতটুকু পথ অতিক্রম করছে। সে 2 মনে করো সে এটা মনে করো দাও, এটা মনে করো 5 সেকেন্ড, আর এটা মনে করো 6 সেকেন্ড। এই 6 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করতে বলতেছে যে সে 5 সেকেন্ড থেকে যখন 6 সেকেন্ডে গেছে, এখানে যে পথটা অতিক্রম করতেছে, এখানে যে ডিসটেন্সটা অতিক্রম করছে, এই পথটাই তার বের করতে বলতেছে যে ষষ্ঠ সেকেন্ডে যখন তার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতেছে, ওইটা অ্যাকচুয়ালি বলতেছে যে এই পঞ্চম সেকেন্ডের মধ্য থেকে এবং ষষ্ঠ সেকেন্ডের মধ্য থেকে যে পথটা সে অ্যাকচুয়ালি অতিক্রম করছে ওই ডিসটেন্সটা আমার বের করতে হবে। মানে এটাই আসলে আমার বাস্তব। হ্যাঁ, তো এইটা বুঝছো, আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য এত কিছু বলতেছি যে হ্যাঁ, তোমার যখন এত কিছু বেসিক ক্লিয়ার থাকবে, তুমি অন্য ম্যাথ দিলেও তুমি পারবা। তুমি ইভেন যখন রাজশাহী বোর্ড শতভাগ দিবে তখন তো এমনিই পারবা। আরো অন্য কোনো একটা বানাই দিয়ে দিয়েছে স্যার, তখনও তুমি অবশ্যই পারো যদি এই বেসিক গুলা ক্লিয়ার থাকে। এখন যদি কোনো বেসিক ক্লিয়ার না থাকে, তুমি শুধু একটা বোর্ড করে গেলে গা, এখানে কি দিছে এভাবে করে গেলে গা, এখন তুমি পরীক্ষায় গুণে ফের একটা ম্যাথ দিয়ে দিয়েছে। এখন যদি আমার কথাগুলো আমি যেভাবে বলতেছি ওইভাবে যদি তোমার মাথায় না থাকে, তুমি কখনো পারবা না। হ্যাঁ, তো এটা তো বুঝছো। এখন তোমার কত পাইছি, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছি। তো ভিডিও একটু লং হচ্ছে, ধৈর্য সহকারে দেখতে হবে, নাহলে পরীক্ষা যখন আসবে তুমি পারবা না। হ্যাঁ, এখন দেখো ষষ্ঠ সেকেন্ডে যদি বের করতে বলে তাহলে তুমি কি করবে জানো? তুমি প্রথমে ষষ্ঠ সেকেন্ডেরটা বের করবা, মানে 6 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে আর পঞ্চম সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে। এখন তুমি মনে করো এই পথটা তো এটা 6 সেকেন্ডে গেছে, আর মনে করো এটা আমি 5 সেকেন্ডে, মানে 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব একটা বের করছো। পুরো পথটা যখন 6 সেকেন্ডে গেছে, ওই যে পথটা গেছে S1 পরিমাণ গেছে, ওই S1 তুমি বের করছো প্রথমে। এরপর দেখো
তুমি 5 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে মনে করো s2 পথ এখান থেকে অতিক্রম করছে, এটা কিন্তু সেম মানে s2 আর s1। এখন কি করবা, s2 বের করছো s1 ও বের করছো, এখন s1 s2 বের করলে এই পথটা তুমি পাবা না। দেখো এই বড়টা থেকে তুমি এটা বিয়োগ করছো, তো তুমি এই পথটা অবশ্যই পাবা। তো এই পথটা হচ্ছে এটা। এবার তোমার কি করতে হবে, প্রথমে তোমার বের করতে হবে মনে করো s1, 6 সেকেন্ডের জন্য s1। দেখো 6 সেকেন্ডের জন্য কি অতিক্রান্ত পথ, আমি অতিক্রান্ত দূরত্ব লিখে, আচ্ছা দাও, অতিক্রান্ত দূরত্ব s1, s1 s সমান কি জানি ut প্লাস ut প্লাস কি হাফ at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার, বুঝছো কিনা? এখন আমার কি u দেখো, আমি আদি বেগটাই নিব না ভাইয়া, আদি বেগ কি 0 না, তো 0, তো 0 এর সাথে তুমি পৃথিবী গুণ করো, অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তো 0 লিখা দরকার আছে, লিখবো না, সোজা লিখবো না, যে এখানে প্লাস প্লাস লিখতে হচ্ছে ভাই, তা হাফ এর মান কত, এর মান তো ভাই 2.5, যা আমরা একটু আগে বের করছি, তুমি বুঝছো তো কি বুঝছো কিনা বলবা। আর তুমি কোন সেকেন্ডের জন্য বের করতেছো, তুমি 6 সেকেন্ডের জন্য বের করতেছো, যে বুঝছো ত্বরণ যেহেতু সেম, এখানে ত্বরণ যেহেতু সেম, তাই তোমার এত মাথা কামানোর দরকার নেই। প্রথমে তুমি দেখবা এখানে ত্বরণ সেম কিনা, সমত্বরণে যাচ্ছে কিনা, দেন তুমি এর মান সেম লিখতে পারবা। মনে করো তোমার এখানে ত্বরণ হ্রাস পাই গেছে গা, তখন কি তুমি ত্বরণ কি মনে করো 2.5 কি লিখতে পারতা, মনে করো এখানে 16 জায়গায় মনে করো 2 হয়ে গেছে গা, 12 থেকে 2 হয়ে গেছে গা, মানে কি হ্রাস পাইছে, তখন তুমি অবশ্যই ত্বরণ লিখতে পারতা না, হ্যাঁ তখন ত্বরণ লিখতে পারতা না, হ্যাঁ। আশা করি সহজটাই দিবে, তো ওটা তুমি চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করতে হবে অনেক কিছু। তুমি যদি নিজের থেকে চেষ্টা না করো তাহলে তুমি পরীক্ষা কখনো পারো না, যে নিজ থেকে কিছু একটা ম্যাথ না পারো। তুমি যদি গাইড থেকে দেখে দেখে, গাইডে রাশিয়া বোর্ড 2023 আছে, তুমি বরাবর দেখে দেখে মারি দিলা, তুমি কখনো হবে, ওটা কখনো হবে না। যখন নিজের থেকে করতে পারবে না তখন তুমি পারবে না ভাই, নিজের থেকে করতে হবে, নিজের থেকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। তো এখানে 2.5 আর টি কত, টি এর মান আমি 6 কেন বসাইছি, টি এর মান 6 বসানোর কারণ হচ্ছে আমি বের করতেছি যে 6 সেকেন্ডের জন্য ভাই, 6 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে, এখানে বলছে যে কি 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে, তাই কি আমার প্রথমে বের করতে হবে যে 6 সেকেন্ডের জন্য, এরপর 5 সেকেন্ডের জন্য। তখন তুমি 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করবা, ওইখানে যে ডিসটেন্সটা বাকি থাকবে ওইটা হচ্ছে মানে কি 6 সেকেন্ডে যেটুকু পথ অতিক্রম করছে, মানে কি 6 সেকেন্ডের মধ্যে মনে করো 1 সেকেন্ডের জন্য যে পথটা অতিক্রম করছিল ওইটাই আমার বের করতে হবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে 6, এটা সুন্দর করে লিখতেছি না কেন, তো 6 স্কয়ার, এবার ক্যালকুলেশন করি, হাফ, ক্যালকুলেশন পারবা আশা করি, না পারার কিছু নেই। তো আমার আসছে 45 মিটার, দূরত্ব একক কি মিটার বাই, এগুলো মাথায় রাখতে হবে। এবার তুমি এটা লিখো, আমার এখানে জায়গা না থাকার কারণে, এনাফ জায়গা না থাকার কারণে আমি মুছে দিচ্ছি, তুমি দেখো সিরিয়াল বাই কিন্তু লিখতে হবে। 45 মিটার কি আমার এ কত আসছে, দেখো এ আসছে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, s1 আসছে তোমার 45 মিটার। এখন তোমার বের করতে হবে যে s2 মানে কি, s2 মানে হচ্ছে দেখো 5 সেকেন্ডের জন্য, দেখো তোমার প্রথমে বের করতে হবে কি জানো, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে বা 6তম সেকেন্ডে, 6তম সেকেন্ডে যদি বের করতে বলে, প্রথমে তোমার বের করতে হবে যততম দিছে এই তমটার জন্য বের করতে হবে, তখন টিটা কি হবে, টিটা হবে মনে করো 6 এর জন্য বের করতে বলছে, তাই 6 দিবা টি, আর মনে করো এর আগেরটা করবা। এবার তোমার যখন s2 বের করবা তখন কোন পদটা বের করবা, তখন এর আগেরটা 6 এর আগে কি 5 না, ওই 5 এর জন্য বের করবা। s2 হচ্ছে কি জানো 5 এর জন্য, তো 5 সেকেন্ডের জন্য দূরত্ব, আমি তো কিছু লিখতেছি না, ও তোমাকে বলতেছি কিন্তু। তো s2 ut প্লাস হাফ a t স্কয়ার, হ্যাঁ। তো u তো 0, আদি বেগ 0 অবশ্যই, u মানে কি আদি বেগ, তো 0 0 হাফ ইনটু a কত পাইছি 2.5, কারণ সমতল, হ্যাঁ। t কত হবে, t অবশ্যই 5 সেকেন্ডের জন্য যেহেতু বের করতেছি তাহলে এখানে হবে 5, তাহলে কত হবে দেখো তো, তো
হাফ ডিভাইড বাই 2 ইনটু 2.5 ইনটু 5 আজকে আমার আসছে 31.25 মিটার। আমার S2 আসছে কত? 31.25 মিটার। বুঝছো কি এটা? এবার তুমি কষ্ট করে করো তাড়াতাড়ি করো, বন্ধ করে করো, পজ করে করিও। হ্যাঁ, মুছে দিচ্ছি আমি। এবার তুমি কি করবা? আমি তো সব লিখছি। এবার তুমি কি করবা দেখো, ষষ্ঠ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এস, সরি প্রথম থেকে বিয়োগ করবো, যেটা বড় S1 বের করছি কার জন্য? ষষ্ঠ সেকেন্ড 6 সেকেন্ডের জন্য, আর S2 বের করছি 5 সেকেন্ডের জন্য। তো বড়টা থেকে অবশ্যই ছোটটা বিয়োগ হবে। S1 মাইনাস S2 সমান লিখবা, সমান S1 মাইনাস S2। তো এটা সমান কি হবে? নিচে লিখছি আর কি, S1 সমান কি আমার কত আসছে? 45 মিটার মাইনাস S2 কত? 31.25 আমার আনসার কত হবে? 45 মাইনাস আনসার আমার আসছে 13.75 মিটার। 31.25 বিকসি 45 মাইনাস 31.25, তো 13.75 মিটার। এটা হচ্ছে আমার কি ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বা ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো তুমি বুঝছো, এটা কখনো তোমার কি ভুল হবে না ইনশাআল্লাহ। তো আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, দরকার নাই। এবার বলতেছে দেখো, লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করবো, তা আমি হচ্ছে কি একটা লেখচিত্র অঙ্কন করতেছি। এখন দেখো বেগ বাই সময়, হ্যাঁ, তো আমার কোশ্চেন ঠিক আছে, এগুলো সব দেখি ঠিক আছে না? লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করতে বলছে। প্রশ্নটা কি রাজশাহী বোর্ড 2017? হ্যাঁ, রাজশাহী বোর্ড 2017। হ্যাঁ, 17 মনে হয়। হ্যাঁ 17 হবে যে, বুঝছো? তো তো তুমি y অক্ষকে কি ধরবা জানো? কি ভাই, y অক্ষকে তুমি বেগ ধরো। তো বেগ মিটার এত জায়গা নেই আমার। তো বেগ তো মিটার পার সেকেন্ড একক জানো, এটা হচ্ছে সময় t। তো x অক্ষ বরাবর তুমি সময় ধরছো, আর y অক্ষ বরাবর তুমি বেগ ধরছো। এবার দেখো তুমি মান, এটা মান বসে দিবা, এটা তো 0.0 মূলবিন্দু অবশ্যই 0। তো সময় 0 জন্য বেগ 0 সময়। আচ্ছা আমি সুন্দর করে লিখি, সময়টা সময় জায়গায় লিখে দিবা 0, তো এটা 0। আচ্ছা এটা 0 মারি দিয়ে 0 4 8 12 16 কত 20 24, হ্যাঁ 4 8 12 16, 4 8 12 16 24, হ্যাঁ। আর এটা হচ্ছে 10 0 10 20 30 40 50 50 60, হ্যাঁ। তো তোমরা তো ভাইয়া অবশ্যই পেন্সিল আর স্কেল দিয়ে করবা, হ্যাঁ। আমি তো এখানে মার্কার দিয়ে করতেছি, তো আমার ভুল হতে পারে, হ্যাঁ। ভুল বলতে মানে সমান না হতে পারবে, এক হাত এরা সব হবে, যেটা বুঝছো। তো 0 সেকেন্ডে 0, তো তোমার 4 সেকেন্ডে 10, 4 সেকেন্ডে 10 তুমি এবার লিখবা। তুমি বড় মেরে দিবা কি, মানে তুমি এরকম দাগ দিও, তাইলে করতে পারো, সুন্দর হবে, সোজা হবে আর কি, তোমার ভুল হবে না, সহজভাবে করে ফেলবা। তো আমি বুঝছো এটা আশা করি। কি রে ভুল হয়েছে নাকি? চলো ছবি ঠিক আছে, একদম পারফেক্ট। সবার জন্য তো করছি না, এর জন্য করি আর কি। এটা বলতেছে আমার কি কেন বাদ দিছো ভাই? সোজাই হবে ভাই, সোজা হবে একদম, দেখবা কারেক্টলি সোজাই হবে। তো আমার কি যাই গ্রাফ শেষ, অঙ্কন করতে বসে শেষ। দুঃখিত, আমার একটু ওষুধ কাশি আসতেছে। তো এবং ঢাল নির্ণয় করতে বসে। এখন তোমার ঢাল কি জানো? ঢাল হচ্ছে ভাইয়া, তোমরা যারা ম্যাথ করছো তারা তো অবশ্যই জানো, ঢাল হচ্ছে কি জানো? এই যে একটা তুমি একটা লেখা আঁকছো, হ্যাঁ লেখা আঁকছো, এই লেখাটা দেখছো,
কিন্তু সোজা একদম। এটা কতটুকু ঢালো, কতটুকু ঢালো, ঢালো বুঝছো? ঢালো মানে এম, ঢাল মানে এম আর কি, সরি ঢাল মানে এম। এম হচ্ছে এম ইজিক্যাল টু, তোমরা তবে ডিভাইড ডিভাইড দিবা, ভাগ চিহ্ন দিবা, ভাগ দিবা, সরি ভাগ চিহ্ন না। তো বলতেছে কি ঢাল ইজিক্যাল টু কি জানো? কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর। তোমার এগুলো লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। এবার কোটি আর ভুজ কি? কোটি কি দেখো, এটা হচ্ছে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর x এর মান। এটা হচ্ছে ভুজ, x হচ্ছে ভুজ, x হচ্ছে ভুজ, আর y হচ্ছে কোটি। এই যে তোমাকে প্রথমে আমি বলছি না, x অক্ষ বরাবর কত করে গেছে? x অক্ষ বরাবর 4 করে গেছে, আর y অক্ষ বরাবর 10 করে গেছে। তো এই পয়েন্টের মান কত জানো? 4,10। কারণ x এর মান আগে হবে x, x, y, এভাবে হবে। x এর মান দিবা, তারপর y এর মান দিবা। এটা x হচ্ছে কি? ভুজ, আর y হচ্ছে কোটি। ভুজ কোটি, ভুজ কোটি, ভুজ কোটি। তো তোমরা এটা বুঝছো? কোটিদের অন্তর মানে কি? কোটিদের অন্তর বলতে মানে তুমি কোটি মানে y, y এর y এর মান বিয়োগ হবে, আর নিচে হবে x এর মানের বিয়োগ। দয় মানে কি? দয় মানে 2 এর মান, দুইটা x এর মানের বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। বুঝ দয়ের, বুঝ মানে কি? এই যে 4, এই 4 থেকে 4 এগুলো বিয়োগ যাবে আর কি। দয় মানে কি? দুইটা বুঝের বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। এবার তুমি চাইলে যে কোনো পয়েন্টে নিয়ে যাও, মনে তুমি এই পয়েন্টটা থেকে, মনে তুমি এই পয়েন্ট নিছো, যে কোনো পয়েন্ট নিতে পারো, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিতে পারো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিতে পারো। তো এভাবে করতে পারো। হ্যাঁ, তো কোটিদের অন্তর বলতে মনে করো আমি কি নিলাম, দিক দিয়ে এ আর দিক দিয়ে বি নিলাম। এবার এ এর মান কত জানো? এ এর মান হচ্ছে দেখো 8,20, 8,20। আর বি এর মান কি জানো? বি এর মান হলো এটা নিলাম, তো এটা কি? 16। প্রথমে x এর মান নিব 16, তারপর এদিকে নিব 40। এবার দেখো কোটি মানে কি? কোটি মানে অবশ্যই y। এটা হচ্ছে কি? x, y। কোটি দ্বয়ের অন্তর মানে কি? y এর বিয়োগফল। তো এটাকে মনে করো, এটা মনে করো x1, এটা মনে করো y1, এটা মনে করো x1, এটা মনে করো y1, আর এটা মনে করো x2, এটা মনে করো y2। এবার কি হবে? কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের বিয়োগফল। কোটি মানে কি? এটা আর এটা না। কোটি মানে কি? y এর মানগুলো 40 - 20, অবশ্যই বড় থেকে বিয়োগ করতে হবে। 40 - 20। এবার বলতেছে বুঝদ্বয়ের অন্তর। বুঝদ্বয় মানে কি? 16 - 8। x এর মান না এগুলা, বুঝ মানে কি? x না। তো x মানে কি? 16 - 8, অবশ্যই বড় থেকে বিয়োগ হবে। 16 - 8। এবার তুমি বিয়োগ করো তো, 40 - 20, 16 - 8। এবার দেখো ঢাল 2.5 আসছে। হ্যাঁ বুঝছো? ঢাল 2.5 আসছে। আমার কি বের করতে বলছে? ঢাল নির্ণয় করতে বলছে। ঢাল কি? m ইকুয়াল টু কোটিদের অন্তর ডিভাইড বাই বুঝদের অন্তর, মানে কি y2 - y1, x2 - x1। এভাবে লিখতে পারো, y2 - y1, x2 - x1। তো দুঃখিত একটু ডিস্টার্ব হওয়ার কারণে, বুঝছো কিনা? সবকিছু বুঝছো কিনা? ষষ্ঠ সেকেন্ড অধিকাংশ দূরত্ব আমি বের করছি, লেখচিত্র অঙ্কন করা এবং ঢাল নির্ণয় করা, এগুলো তুমি বুঝছো। ষষ্ঠ সেকেন্ড মানে কি? একদম ওই 6 সেকেন্ডের জন্য, ওই 6 সেকেন্ডে সে যেটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে কি 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এই 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করছে, বা তোমাকে এটা বলতে পারে যে ষষ্ঠতম সেকেন্ড দূরত্ব, এটা আর এটা ওইটা সেম। তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো না, ওইখানে তো দেখো ষষ্ঠতম, ষষ্ঠ সেকেন্ডে অধিকাংশ দূরত্ব, আবার লেখচিত্র অঙ্কন করো, ঢাল নির্ণয় করে, সব প্রবলেম আজকে সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আরেকটা তোমাকে কি দিব, একটা তোমাকে টিপস দিব। হ্যাঁ, তুমি যেহেতু এত কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাকে উপহার হিসেবে একটা কিছু দিতে যাচ্ছি। এবার উপহারটা কি? উপহারটা কি এগুলো লিখে রাখছো, আমি আশা করি বুঝছি। তো তোমরা আশা করি বুঝছো আমি কি বুঝছি, আমার বোঝার দরকার কি। এখন একটা জিনিস তোমাকে যদি বলে ভাইয়া ওই যে তুমি কোন কত কত কোন উৎপন্ন করছে, হ্যাঁ আমি তোমাকে এইগুলো মুছে দিই, এগুলা লম্বা লম্বা এগুলো মুছে দিই। তুমি যেহেতু এত কষ্ট করে এটুকু আসছো, তাহলে তোমাকে অবশ্যই একটা পুরস্কার দেওয়া উচিত।
এখন দেখো তুমি ইনডিরেক্টটা মারবা হ্যাঁ, মানে তুমি এ পয়েন্টটা আর বি পয়েন্টটা তুমি যে কোনো পয়েন্ট নিতে পারো হ্যাঁ। এখানে যে কোণটা অতিক্রম করছে, মানে এখানে যে কোণটা অতিক্রম করছে এই বুশ এক্স অক্ষের সাথে সে কতটুকু উৎপন্ন করছে থিটাটা, এই থিটাটা বের করতে হবে। থিটা হচ্ছে m tan থিটা, ঢাল ঢাল m না, এটা হচ্ছে ঢাল ঢাল m tan থিটা। এখন তুমি কি করবে জানো, tan থিটা m। তো এবার কি করবা, তোমার থিটা বের করতে হবে। থিটা সমান কি জানো, tan ইনভার্স m হয়ে যাবে না, তোমরা অবশ্যই ম্যাথ করছো। তো এবার কি করবা, m আমার কত আসছে, tan ইনভার্স 2.5 আসছে না আমার একটু আগে, তো tan ইনভার্স 2.5 করো। এবার তুমি এটা কিভাবে করবা, দেখো প্রথমে তো ক্যালকুলেটর অবশ্যই অন করতে হবে। অন করার পর আমি তোমার কাজে আসি, দেখা দিচ্ছি। এই দেখো তোমারে কি করতে হবে, দেখো সরি ক্যালকুলেটর দেখো আমার ধরো ক্যালকুলেটর তোমার প্রথমে আমার ওখানে কি আসছে tan ইনভার্স। এখন তোমার tan ইনভার্স কীভাবে নিবা, শিফট দিবা, তোমার ওইখানে শিফট থাকবে, তারপর tan দিবা, শিফট tan দেখো সরি শিফট এরপর tan, আবার দেখো শিফট দিলাম, দেখো আবার এসি বন্ধ করে আবার খুলছি, দেখো শিফট দিচ্ছি, তোমার যে ক্যালকুলেটরটা আছে ওইখানে সব আছে, শিফট দিবা tan দিবা, এই যে এখানে tan আসো তোমার ওইখানেও tan আছে, এবার tan মারবা, এখানে tan ইনভার্স আছে না, মানটা কত 2.5, তো কত 68.19, তো এটা হচ্ছে তোমার আনসার, বুঝছো এটা? আটকে আসা তো আমার কত 68.19 ডিগ্রি, কোন কি ডিগ্রি না। তো বুঝছো, তোমরা যারা এতটুকু আসছো উপহার হিসেবে দিলাম, এটা হচ্ছে তোমার বোর্ডে চলে আসতে পারে, বুঝছো? তোমাকে কি করলাম, কোয়েশ্চেন লিক করে দিলাম, তো আসতে পারে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের মধ্যে যে কোনো একটা বোর্ডে চলে আসবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এতটুকুই, যদি বুঝে থাকো ফ্রেন্ডদেরকে অবশ্যই বলতে হবে। আর ভিডিওতে কি করবো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো। আমি কখনো বলি না যে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো, এগুলো আমি কখনো বলিনি হ্যাঁ, আজকে বলতেছি কারণ আছে। কারণ তোমরা যেহেতু একটা ভালো একটা সলভ ক্লাস পাইছো, তাহলে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদেরকে বলতে হবে। আর আমাদের চ্যানেলটা তো জানো তোমরা 310 না 320 সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যদিও এটা অনেক ছোট একটা সাবস্ক্রাইবার, তোমরা হয়তো বলবা যে এগুলো কি আসলে কোনো কাজে আছে, মানে কোনো কাম নেই এগুলা, মানে তোমরা বলতে পারো। বাট এটা আমাদের জন্য একটা অনেক কিছু, অনেক বড় তো আল্লাহ নিয়ামত, এটাই ফজিলত। তো ঠিক আছে, এতটুকুই বুঝলে অবশ্যই কি করবা, সাপোর্ট করবা, বন্ধুদেরকে বলবা। আর কোনো প্রবলেম থাকলে বা না বুঝলে কমেন্টে বলবা মনের ইচ্ছে মতো। তো ঠিক আছে, বুঝছো তো আশা করি, আর বড় করতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি তোমরা পরীক্ষাটা ভালো করে দিবা।